আপনার দুঃখের সময় সবাই আপনাকে উপদেশ দেবে, অথচ কেউ আপনাকে সাহায্য করবে না। এই ভিডিওটি তার জলজান্ত প্রমাণ। বিদায়, ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বস আমি ঠিক টাইমে দিয়ে দিব, প্রায় পৌঁছাই গেছি। না না না, লেট হইব না। ধর্মিয়া দেখে চলতে পারেন না, কানা নাকি? ভাই এটা কি করলেন? আমি কি করলাম মিয়া? ফোনে কথা বলতেছিলেন আপনি, আবার আপনি আমার দোষারোপ করতেছেন। ভাই আপনি জানেন না আমার কত বড় ক্ষতি হয়ে গেল। এই কেকটা আমার ডেলিভারি দেওয়ার কথা ছিল, এখন আমি এই ভাঙা কেকটা কেমনি ডেলিভারি দেবো? ভাই ডেলিভারি দিবেন তো আমি কি করব? সাবধানে চলতে পারেন না, আর এখন থেকে সাবধানে চলবে, নাইলে পরের বার গাড়ির তলে পড়বে। থাকেন। কি যে করুম এখন, বসরে একটা ফোন দিই। এই ডেলিভারি কি দিছো? বস একটা ঝামেলা হয়ে গেছে বস, কেকটা তো হাত থেকে পড়ে গেছে। বলো কি? কেক পরে কিভাবে? কেক কি ঠিক আছে? না বস, এক সাইড একটু মার খেয়ে গেছে, ভেঙে গেছে বস। এইটা কোম্পানি বুঝবো না, আর এইটা তোমারই বহন করতে হবে। বস আমি কই থেকে দিব? আমি কিছু জানি না, তুমি কিভাবে ডেলিভারি কমপ্লিট করবা, কমপ্লিট করো। বস বস কি হয়েছে ভাই, এই অবস্থা কেন? আর বললেন না ভাই, একজনের লগে ধাক্কা খায় কেকটা পড়ে গেছিল, ভেঙে গেছে। দেখি তো কি হয়েছে। ভালোই তো ভাঙছে, একটা কেকই তো ভাঙছে, এত মন খারাপ করতেছেন কেন ভাই? স্যার কেকটা তো আমার না, আমি হলো ডেলিভারি ম্যান। ইমার্জেন্সি একজনের ডেলিভারি দেওয়ার কথা ছিল, তাই কেকটা নিয়ে যাইতেছিলাম। এখন যে নতুন করে কেকটা কিনে দেবো সেই টাকাও নাই ভাই। বসরে কইলাম, বস কইলো তোমারই দিও লাগবে। কি যে করি, 3 দিনের ইনকাম আমার। আপনি আগে এত আপসেট হইতেছেন কেন? যার অর্ডার তার কাছে যান, এমন তো হইতে পারে সেই লোকটা ভালো, আর কেকে তো ময়লাও ভরে নাই, জাস্ট একটু ভাঙছে। স্যার এই ভাঙা কেক কোনো কাস্টমার নিব না, সবাই তো আপনার মতো ভালো মানুষ না। আরে ভাই, দুনিয়াতে এখনো ভালো মানুষ অনেক আছে, আর এই কেকটা তো সে ভাঙেই খাবে। আপনি নিয়ে যান, হয়তো বা মানবতার খাতিরে রাইখে দিতে পারে। আগে হতাশ হইেন না ভাই এমন কি আর বাস্তবে হয়? এগুলা তো গল্প সিনেমায় হয়। আমার 3 দিনের ইনকাম গেছে। ভাই, জীবন গল্প সিনেমার ঊর্ধ্বেও হয়। আপনি নিয়ে যায় দেখেন, রাখবো না। আচ্ছা আপনি যেহেতু বলতেছেন, চেষ্টা করে দেখি, যায় দেখি নাই কিনা। আচ্ছা ঠিক আছে, আপনি জানতেন। আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে। আরে আপনি এখানে? স্যার আপনি? আমি তো এই যে কেকটা ডেলিভারি দিতে আসছিলাম, অ্যাড্রেস তো এই বাসারই দেওয়া। আমার ভাগ্নের তো জন্মদিন, কেক তো আমার বোন অর্ডার দিছে। এইটাই সেই কেক না? স্যার আসলাম, আপনি এই কেক। স্যার নেন কেকটা। না না না, এই ভাঙ্গা কেক আমি নিব নাকি? আপনার কি মাথা খারাপ হয়েছে? স্যার কি বলেন? আপনি না তখন আমার উপদেশ দিলেন যে নিয়ে দেখতে, এখন আপনিই নিবেন না? আপনি তো কেক ভাঙ্গেই খান, আপনি না নিজে বললেন। আজকে আমার ভাগ্নের ফার্স্ট জন্মদিন, এই ভাঙা কেক দিয়ে আমি আমার ভাগ্নের জন্মদিন পালন করবো? কখনোই না। কেক নিবেন না মানে? আপনি তো আমার আশা দেখাইছেন, এই জন্যই তো আমি ভাঙ্গা কেক নিয়ে কাস্টমার কাছে আসলাম। এখন কোয়েন সিরিয়াসলি আপনি কাস্টমার হয়ে গেছে। স্যার এখন তো আপনার নেওয়া উচিত। তখন তো আমি বুঝি নাই যে এই কেক আমার বোন অর্ডার দিছে। আপনার মন খারাপ ছিল, এই জন্য আমি সিম্পেথি দেখানোর জন্য বলছিলাম কথাগুলো। স্যার যদি কেকটা রিসিভ করতেন, আপনি তো জানেনই কেকটা আপনি রিসিভ না করলে আমার কত বড় ক্ষতি হয়ে যাবে। আপনিই তো বলছিলেন এই দুনিয়া এখন অনেক ভালো মানুষ আছে। স্যার আপনিও তো ভালো মানুষ। স্যার যদি কেকটা রিসিভ করতেন তাহলে আমার অনেক উপকার হতো। হ্যাঁ, অনেক ভালো মানুষ আছে, কিন্তু আমি ভালো মানুষ না, ঠিক আছে? যদি ভালো কেক নিয়ে আসতে পারেন তাহলে আমি রিসিভ করব, নয়তো না। স্যার দুনিয়ায় ভালো মানুষ ঠিকই আছে, কিন্তু সেটা শুধু জ্ঞান দেওয়ার সময়। যখন কিছু করার সময় আসে তখন আর ভালো মানুষ থাকে না। স্যার এই নেন, আপনার জন্য আমি ভালো কেক আনছি। কেক না ভাঙিয়ে গেছিল? স্যার আমি আগেই জানতাম এই ভাঙা কেক কোনো কাস্টমার রিসিভ করবে না। কোইন্সিডেন্সলি এই কাস্টমারটা আপনি হয়ে গেছে, তাও আপনিও রিসিভ করলেন না। শুনেন স্যার, সিম্পিতি দেখানোর জন্য অনেকেই আসে, কিন্তু যখন সাহায্য করার বেলা আসে তখন কেউ আগায় আসে না। নিজেরটা নিজেরই দেখা লাগবে। যাই হোক, আপনার কেক নেন আর আমার পেমেন্টটা করে দেন। এই যে আপনার টাকাটা। স্যার আপনাদের মতো ভদ্রলোকদের মানবতা আছে, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় বা গল্পে। যা লোক দেখানো, বাস্তবে কিছুই নাই। যাই হোক স্যার, আপনার ভাগনাকে জন্মদিনের শুভেচ্ছা। ভালো থাকবেন। আপনার বিপদে মিথ্যে সিম্পিতি দেখানোর অনেক লোক আসবে,
কিন্তু সাহায্য কেউ করবে না, নিজেরটা নিজেরই দেখা লাগবে।